গুড মর্নিং, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পরে কিন্তু আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে। আজ রবিবার মানে হচ্ছে ছুটির দিন। তো ছুটির দিন মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, সংসারের কাজ কর্ম সমস্ত কিছুটা একটু অন্যরকমভাবেই করি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ছুটির দিন আমি কিভাবে সংসারের কাজ করে থাকি। তবে ছুটির দিন বলতে ছেলেরা দেরিতে ঘুম থেকে ওঠে তা কিন্তু না, মানে দেরিতে উঠে বলতে আমি যখন উঠি বা 7টা সাড়ে 7টা সেরকম আমার ছেলেরা কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। তো ওরা পড়তে বসবে, তো সেই জন্য ওদেরকে আগে স্নানটা করিয়ে দিয়েছিলাম। ওদেরকে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপর ছেলেদেরকেও খাইয়ে দিয়েছিলাম, কারণ ওরা তো পড়তে বসবে। ওরা এই টাইমটা অন্যদিন স্কুলে থাকে, তো সেই অভ্যাসটা আমি চেঞ্জ করতে চাই না। তো সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে একদম পড়তে বসিয়ে দিই। আমার দুই ছেলে তো সবসময় বদমাইশি লেগেই আছে। আর শীতকাল মানে তো স্কিন কেয়ার করতেই হবে। শুধু শীতকাল না, আমি গরম করে কিন্তু আমার ছেলেদের প্রপার স্কিন কেয়ার করে থাকি। আর এখানে আমার ছোট ছেলে আমার উপর একটু রাগ করেছে, একটু বকে দিয়েছি। আসলে ওর না খুব অভিমানী, একটু বকে দিলেই মানে মুখটা একদম গোমড়া হয়ে যাবে আর খুব রাগ করে। তো সেই জন্যই মুখটা একটু ওরকম হয়ে আছে। অন্য দিন এরকম রুটিন আমার হয় না। অন্য দিন আগে সমস্ত কিছু কাজ হয়ে যায়, তারপরে হয়তো ব্রেকফাস্ট বানাই এরকম। কিন্তু ছুটির দিনগুলো একটু এরকম ধরনেরই, মানে এইভাবেই আমি সংসারের কাজগুলো করে থাকি। আমার মনে হয় যে আজকে ছুটি, তো আজকে একটু রিল্যাক্সভাবেই সংসারের কাজগুলো করব। তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ছোলার ডাল। সংসারটা আমার, তো সংসারের সমস্ত কিছু কাজ কিন্তু আমাকেই করতে হবে। তো সেইভাবে বুঝে শুনেই কিন্তু আমি সংসারের কাজগুলো করি। ছুটির দিন যেমন সংসারের কাজ করি একটু দেরি করে, কিন্তু সমস্ত কিছুটাই করি। আবার যেদিনকে ছুটি থাকে না সেদিনকেও সংসারের সব কাজ করি, কিন্তু সেটা আবার অন্যরকম করে। আমার কাজ আমি আমার মতো করে ঠিক গুছিয়ে নিই। তো হাজব্যান্ড বাজারে গেছিলো, ব্রোকলি নিয়ে এসেছিলো। তো আমার ছেলেরা ব্রোকলি খেতে খুব ভালোবাসে। তো ব্রোকলিটা আজকে করলাম না, অন্যদিন করেছিলাম। তো এখানে পেঁপে ভাতে দিচ্ছি। পেঁপে ভাতে খাওয়া কিন্তু খুবই ভালো লিভারের পক্ষে। আসলে আমি সংসারের কাজ করতে করতে কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়ে দিই, কারণ দুপুরবেলা ছেলেদেরকে পড়াতে বসাতে হয়। এমনিতে ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো আমি যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে যাই তাহলে কিন্তু দুপুরবেলা যে পড়ানোটা সেটা অনেকটা দেরি হয়ে যাবে। আর সেরকম দেরি তো করলে হবে না, আমাকে তো পড়াতেই হবে। এটা তো আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। ছেলেদেরকে তো পড়ানো স্কিপ করলে কোনোভাবেই হবে না, তাই না? আজকে রবিবার, আজকে আর মাংস হয়নি। আসলে আমাদের শুক্রবার মাংস হয়েছিল। তো সেই জন্য হাজব্যান্ডও বললো, ছেলেরাও বললো মাংস আর খাবে না, সেই জন্য মাছই হয়েছে। আমার ভিডিও তোমাদের যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে ভিডিওটা কেমন হয়েছে। তাহলে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হব। তো এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কিন্তু সংসারের যে এক্সট্রা কাজগুলো হয় সেগুলো কিন্তু আমি করতে থাকি। ছোলা ভাজা, বাদাম ভাজা। তোমাদের বাড়িতে হয়তো চানাচুর আসে, কিন্তু আমার বাড়িতে চানাচুর আসে না। আমার বাড়িতে এরকম ছোলা ভাজা, বাদাম ভাজা আসে সন্ধেবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য, বা অন্য সময়তে মুড়ি খেলাম, বা একটু স্ন্যাক্স হিসাবে ছোলা বাদাম ভাজা খেয়ে নিলাম। তো এই জন্য। আর ছোলা ভাজা, বাদাম ভাজা ঢালবো, আমার ছেলেরা খাবে না সেটা তো হয় না। তো সেই জন্য দুজনকে বাটিতে করে একটু দিয়ে দিলাম। আসলে চানাচুর খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, তেমন আমিও ভালোবাসি, ছেলেরাও ভালোবাসে। কিন্তু খুব কম আনা হয় না, ভুল কথা, খুবই কম। মানে ছেলেরা খুব বায়না করলে তবেই হয়তো আনা হয়। তো তোমরা জানো যে আমি খুব হেলথ কনসিয়াস। আমার আনহেলদি খাবার একদমই পছন্দ নয়। জীবন থেকে আনহেলদি খাবারটা একেবারেই মানে মুছে দেওয়ার চেষ্টা করছি। 2024-এ অনেক আনহেলদি খাবার খেয়েছি, কিন্তু 2025-এ আমি মানে প্রতিজ্ঞা করেছি যে আনহেলদি খাবার খুব কম খাবো না সেটা বলবো না, খাবো কিন্তু খুব কম খাবো। তো এদিকে কিন্তু ওগুলো আমার কাজ এদিকে হচ্ছে টুকটুক করে, আবার এদিকে রান্নাটাও কিন্তু টুকটুক করে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আসলে আমরা বেলাতেই ঘুম থেকে উঠে যাই করি, আমরা যদি বুদ্ধি করে সংসারের কাজকর্মগুলো করতে থাকি না, তাহলে কিন্তু সবটাই ম্যানেজ হয়ে যাবে। এদিকে পেঁয়াজ কলি, আলু আর মাছ দিয়ে কিন্তু একটা তরকারি হবে। এদিকে কিন্তু প্রেশার কুকারেতে আমি বাঁধাকপি কেটে রেখে দিয়েছি সেদ্ধ করার জন্য। এদিকে তরকারিটা আমার সেদ্ধ হতে থাক আর আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই। আসলে ঘরের দরজা, ড্রেসিং টেবিল, আলমারি এগুলো কিন্তু আমার প্রতিদিন অভ্যাস হয়ে গেছে গোছানো, পরিষ্কার করা। নোংরা হয়ে থাকবে আমি একদমই পছন্দ করি না। ডেলি এগুলো আমি পরিষ্কার করি। সারাদিন অনেক কাজ থাকে, ছেলেদেরকে সামলানো, সংসারের কাজ, ছেলেদেরকে পড়ানো, সমস্ত কিছুটাই একা করি। তো সেই জন্য না আমি আগের দিন রাতে টু ডু লিস্ট বানিয়ে রাখি যে কখন কিভাবে কি কাজগুলো করব। তবে আমার কিন্তু
সমস্ত কিছু কাজটাই টাইমের মধ্যে কভার হয়ে যায়। একে তো সারাটা দিন আমি সময় পাই না, সেই রাতেই যা ঘুমাতে যাই, সকালে উঠি সারাটা দিন বিছানায় পিঠ ঠেকানোর সময় নেই। ছেলেদের পিছনে মানে পড়ানো, ওদেরকে খাওয়ানো, ওদের যত্ন সারাটা দিন এরকম করতেই থাকি। তারপরে আমি একটু হেলথ কনসিয়াস, আমারও খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। তো তার উপরে আবার একটা চায়না থেকে ভাইরাস এসেছে এমএমপি, হ্যাঁ এমএমপি ভাইরাস। তো সেটার জন্য তো আমি আরোই ভয় পেয়ে গেছি। 12 বছরের নিচের বাচ্চাদের হচ্ছে, আর আমার দুটো ছেলেই তো 12 বছরের নিচে। তো সেই জন্য তো ওদেরকে আরও এক্সট্রা করে যত্ন করতে শুরু করেছি, যাতে ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকে। আর এদিকে তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে করতে আমার তরকারিটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন তো ছেলেদেরকে বেশি বেশি করে শাক, সবজি, মাছ, মাংস এগুলো খাওয়াচ্ছি। তোমরা আমার ভিডিওতে চোখ রাখবে, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে আমার ছেলেদের ইমিউনিটি পাওয়ারটা ঠিক রাখার জন্য কী ঠিক খাওয়া দাওয়াটা করাচ্ছি। এদিকে আমার প্রায় সব কাজই হয়ে গেছে। ঘরে যা সমস্ত ডাস্টিং ছিল সেগুলো সব করে নিয়েছি। লাস্টে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে ঘরটা মুছেছিলাম, সেটা দেখানো হয়নি। সবসময় ঘর মুছছি, ঝাঁট দিচ্ছি, এগুলো না দেখালেও নয়। তোমরা নিশ্চয়ই আমার ঘরদোর থেকে বুঝতে পারো যে হ্যাঁ আমি ডেলি ঘরদোরটা মুছি। তো এদিকে আমার প্রেশার কুকারে কিন্তু দিয়েছিলাম বাঁধাকপিটা, সেটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বাঁধাকপি প্রেসার কুকারে সেদ্ধ করেই করি, আমি কিন্তু কড়াই ফেলে করি না। তো বাঁধাকপিটা কিন্তু খুব একটা ভালো হয়নি দেখে মনেও হচ্ছে, এবং টেস্টটাও কিন্তু খারাপই হয়েছিল, আমি নিজেই বলছি খুব একটা ভালো হয়নি। তবে মাছের তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল। তো বিকালে একটু ছেলেদের সাথে টাইম স্পেন্ড করছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিও তোমাদের কেমন লাগছে। আমার শর্ট ভিডিও চ্যানেল আছে, সেখানে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করতে পারো।